কম বাজেটের মধ্যে এর থেকে বেটার আর হ্যামলেট মাউন্ট হতে পারে না। আচ্ছা, দারাজ থেকে একটা শখের পার্সেল আসছে। তো পার্সেলটা হচ্ছে আনবক্সিং করব প্লাস রিভিউ করব। আসলে পার্সেলটা কি, চলুন প্রথমে আনবক্স করে দেখে নিই। এই বক্সটি পাবো ভিতরে। এটার মধ্যে মূলত প্রোডাক্ট রয়েছে। এটা মূলত ভিডিও করার জন্য একটি হ্যামলেট মাউন্ট বলতে পারেন, বাইকে মোটো ব্লগ করার জন্য একদম কম বাজেটের মধ্যে। মাত্র 220 টাকায় কিনেছি এটা। এখন প্রোডাক্টটি কেমন এটা রিভিউ করতে যাচ্ছি, কারণ একটাই, সেটা হচ্ছে এটা কেনার আগে আমি ইউটিউবে সার্চ করছি, ফেসবুকে সার্চ করছি, এটার কোনো রিভিউ পাই নাই। যেহেতু কম দামি প্রোডাক্ট সেই জন্য রিভিউ দেয় নাই। বাট আমি যেখান থেকে কিনেছি, মূলত দারাজ প্ল্যাটফর্ম থেকে কিনেছি, সেখানে প্লাস 9000 প্লাস রিভিউ ছিল। মোটামুটি সবাই ভালো ফিডব্যাক ছিল। তারপরও ইউটিউবে খুঁজেছিলাম কোনো ব্লগার এটা নিয়ে রিভিউ দিয়েছে কিনা, কিন্তু পাই নাই। যে কারণে মূলত আমি এই প্রোডাক্টটি রিভিউ করতেছি, যাতে যারা কিনতে যাচ্ছেন, কম বাজেটে মোটো ব্লগ শুরু করতে যাচ্ছেন, তাদের যেন সুবিধা হয়। তো বক্সটি খোলার পরে যে আইটেমগুলো পাবো চলুন একটু দেখে নিই। বক্স খোলার পরে মূলত আমরা 5টা আইটেম পাবো। এটা হচ্ছে হ্যামলেটের সাথে মাউন্ট করার জন্য, মানে বাঁধার জন্য। এটা কিভাবে বাঁধতে হয় সেটাও আমি দেখাবো। আর এটা হচ্ছে মূলত মোবাইল হোল্ডার। এটা নেওয়ার 3টা উদ্দেশ্য আছে। আমার একটা ট্রাইপড আছে, ট্রাইপডের এই মোবাইল হোল্ডারটা মূলত ভেঙে গেছে, যে কারণে আমি এটা চুজ করছি। এবং এইখানে 2টা হুক দেখতে পাচ্ছেন, এই 2টার মধ্যে হচ্ছে এটা লাগানো হবে। এবং এই মোবাইল হোল্ডার ছাড়াও এটার মধ্যে আপনি গোপ্রো যে অ্যাকশন ক্যামেরাগুলো আছে বা ডিজিআই এর যে অ্যাকশন ক্যামেরাগুলো আছে সেগুলো অ্যাটাচ করতে পারবেন। এই 3টা দিক বিবেচনা করে মূলত আমি এটা নিয়েছি। আসলে বাজেট হিসাবে প্রোডাক্টটা কেমন ছিল, 220 টাকা বাজেটের মধ্যে পারফেক্ট একটি প্রোডাক্ট। এখন কতটুকু কাজে আসে, বাইকের হ্যামলেটের সাথে মাউন্ট করে আসলে কি ভিডিও করা যায় কিনা, সেটা আসলে প্র্যাকটিক্যালি দেখতে হবে, তারপর বাকিটা আপনাদেরকে বলতে হবে। সো সেটা কিভাবে হ্যামলেট মাউন্ট করতে হয়, কিভাবে হচ্ছে ভিডিও করতে হয়, ভিডিও কোয়ালিটি কেমন হয়, সেই ডিটেলসটা চলুন দেখে আসি। তার আগে আমি আপনাদেরকে দেখাই মূলত প্রাথমিক সেটআপটা কিভাবে করতে হয়। সো এটা কিভাবে সেটআপ করতে হবে, এটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই। সো এটা সেটআপ করার জন্য এই যে হুকটা দেখতে পাচ্ছেন, এই হুকটা হচ্ছে এখানে বসবে অথবা এখানে বসবে। এখানে হচ্ছে বসায় হচ্ছে আপনারা রিলস ভিডিওগুলো করতে পারবেন, আর এখানে বসায় হচ্ছে ভার্টিক্যাল ভিডিওগুলো করতে পারবেন। জাস্ট এই নাটটা যখন টাইট দিব তখন হচ্ছে হোল্ডারের সাথে লেগে যাবে। দেখছেন, এটা হোল্ডারের সাথে লেগে গেছে। এখন একদম সিম্পল সেটআপ। জাস্ট এই যে দেখেন, এটা একটা খাঁজ আছে, এই 2টা জিনিস এটার ভিতরে ঢুকবে। তারপরে হচ্ছে এই যে নাটটা দেখতে পাচ্ছেন, এটা অনেকে কি করে এই সাইড দিয়ে হচ্ছে এই নাটটা দেয়। আসলে নিয়ম কিন্তু এই সাইড দিয়ে দেওয়ার নিয়ম নয়, এই নাটটা দিতে হবে এই সাইড দিয়ে। কেন হচ্ছে টাইট দিয়ে দিব। সো এখানকার সেটআপ শেষ। বাইকের হ্যামলেটের সাথে এটা এই ফিতা দিয়ে বাঁধতে হবে। চলুন বাকি প্রসেসটা আমরা দেখে আসি। হ্যামলেটের সাথে মোবাইল মাউন্টটি অ্যাটাচ করার জন্য এটা হচ্ছে নিয়ম। এই 2টা মাথা হচ্ছে উপরের সাইডে থাকবে, 2টা ফিতা যে দিক দিয়ে আছে 2টা উপর দিয়ে যাবে। আর সিঙ্গেল যে ফিতাটা আছে নিচের দিকে, এটা হচ্ছে নিচ দিয়ে 2টা ফিতা 2 সাইড দিয়ে যাবে। দেখছেন, একটা ফিতা এই সাইড দিয়ে গেছে আর একটা ফিতা হচ্ছে এই সাইড দিয়ে যাবে। 2টা ফিতা 2 সাইড দিয়ে গিয়ে ওইটার মধ্যে জয়েন হবে। ওইটার মধ্যে লক সিস্টেম আছে, একদম শক্তপোক্ত ভাবে লাগে, একটু নড়াচড়া করে না। বাট কম বাজেটের মধ্যে এর থেকে বেটার আর হ্যামলেট মাউন্ট হতে পারে না। তো আমি বলবো যারা নিতে চান তারা নিতে পারবেন। ভিডিওর পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, আমি মূলত দারাজ থেকে নিছি। তো রিভিউটা দিলাম যারা মূলত নিতে যাচ্ছেন তাদের জন্য। আপনারা এই লিঙ্কে ক্লিক করে সহজে নিতে পারবেন। তো আপনাদের সুবিধার জন্য মূলত ভিডিওটা তৈরি করা।
এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি এই হ্যামলেট মাউন্ট দিয়ে রেকর্ড করা হয়েছে। আশা করি ভিডিওর ফুটেজ দেখে আপনারা বুঝতে পারছেন এই হ্যামলেট মাউন্ট দিয়ে কীরকম ভিডিও তৈরি করা পসিবল।